আজ বানাবো খুব সহজ পদ্ধতিতে নরম তুলতুলে দুধ চুষি পিঠে। এই পিঠে কম বেশি সকলেরই খুব প্রিয়। এই পদ্ধতিতে দুধ চুষি পিঠে বানালে এতটাই সুস্বাদু হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলো রেসিপিটি দেখে নিই। এই কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়েছিল তার তুলনায় আজকের ঠান্ডাটা বেশ খানিকটা কম। আর আজ আমি সকাল থেকেই লেগে পড়েছি দুধ চুষি পিঠে বানাতে। প্রথমেই কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে জলটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দিলাম। জলটা অনেকটাই গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ো। এই চালটা কিন্তু আতপ চালের গুঁড়ো নয়, এমনি বাজার থেকে কেনা নর্মাল চালের গুঁড়ো। এবার এটাকে গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়েছিলাম, তার মধ্যে 2 কাপ চালের গুঁড়ো দেওয়াতে জলের মাপটা কিন্তু খুব সুন্দর ছিল। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই চালের গুঁড়োটা খুব ভালোভাবে জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে এই ধরো 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নিতে হবে। গরম গরমেই না মেখে নিলে পিঠে করার পর এগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। মাখতে মাখতে একদম স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। এবার চুষি পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার সময় হাতে অল্প একটু মণ্ড নিয়ে গোল পাকিয়ে এভাবে একটু দোলে দিলেই দেখবে চুষি পিঠে রেডি হয়ে গেছে। পিঠেগুলো আমি খুব বেশি ছোট করছি না, কারণ আমার পিঠের পরিমাণটা অনেকটাই আছে, অনেকটাই টাইম লেগে যাবে, সেজন্য মাঝারি সাইজের আমি পিঠেগুলো করছি। এই সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনে অনেক পদ্ধতিতে এই চুষি পিঠে বানানো দেখলাম। কেউ কেউ মণ্ডটাকে ছোট ছোট করে কাঁচি দিয়ে কাটছে, আবার কেউ কেউ দেখলাম গ্রেটারে করে ঘষে ঘষে তৈরি করছে। তবে গ্রেটার দিয়ে ঘষা পদ্ধতিটা পুরোপুরি ভুল, ওভাবে চুষি পিঠে বানানোই যায় না। এইভাবে হাতে করেই সব থেকে সহজ পদ্ধতি। সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 প্যাকেট অর্থাৎ 1 লিটার দুধ আমি দিয়ে দিলাম। এর মধ্যে কোনো রকম জল আমি মেশাবো না। এবার দুধটাকে ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। দেখো দুধটা প্রায় 7 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, একটু ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে চায়ের কাপের 2 কাপ ঝোলা খেজুর গুড় দিলাম আর 100 গ্রাম মতো পাটালি খেজুর গুড় দিলাম। এবার এটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা খেজুর গুড়ের গন্ধ বেরিয়েছে। ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার চুষি পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়ার পালা। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পিঠেগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি, না হলে পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তলায় লেগে যেতে পারে। এবার খুব হালকা হাতে পিঠেগুলোকে দুধের সাথে মিশিয়ে দেব। দুধের পরিমাণটা একেবারে ঠিকই আছে, দেখো এর মধ্যে অনেকটাই খেজুর গুড় দিয়েছি, তাও আমার মনে হলো চিনিটা দেব, তাই চিনিটা দিচ্ছি। তোমরা এখানে চিনিটা স্কিপও করে যেতে পারো। আমি এখানে 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে গরম অবস্থাতেই ভালো করে খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে হাতা দিয়ে যতবারই নাড়াচাড়া করব খুব হালকাভাবেই নাড়াচাড়া করতে হবে, না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। এবার ফ্লেমটাকে হাইয়ে রেখে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে যেহেতু হাইয়ে দিয়েছি সেজন্য একটু নাড়িয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। দেখো পিঠেগুলো কিন্তু সবই ভেসে উঠেছে, মানে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর দুধ পিঠেটা ভালোভাবে ফুটেও গেছে। আবারও একবার নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটু টেস্ট করে দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। দুধ পিঠে তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। একটু সামান্য কম আছে মিষ্টিটা, দাঁড়াও হাতটা ধুয়ে আসি। তারপর এর মধ্যে আবারও 1/2 কাপ মতো আমি খেজুর গুড় দিয়ে দিলাম। ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে তো আমি আগেই অফ করে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এতে দেখো দুধটা আরও গাঢ় হয়ে গেছে। পিঠে কিন্তু ঠান্ডা অবস্থাতেই ভালো লাগে। এই পিঠে কিছুক্ষণ ফ্রিজে রেখে খেলে আরও ভালো লাগবে। পুর ভরার ঝামেলা ছাড়াই এইভাবে একবার দুধ চুষি পিঠে বানিয়ে দেখতে পারো। এত অসাধারণ স্বাদ হয় এর, মুখে দিলেই মিলিয়ে যাবে। দুধ চুষি পিঠের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।